রাতের অন্ধকার যখন মদিনার শহরকে ঢেকে ফেলেছে, যখন গোটা দুনিয়া গভীর ঘুমে মগ্ন, ঠিক তখন ছদ্মবেশে এক ব্যক্তি মদিনার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি অর্ধেক পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। কিন্তু কেন একজন সম্রাট রাতের গভীরে নিঃশব্দে পথে পথে ঘুরছেন? হঠাৎ মরুভূমির এক কোণ থেকে ভেসে এলো শিশুলির করুণ কান্নার আওয়াজ। সেই কান্নার শব্দ অনুসরণ করে তিনি পৌঁছালেন একটি জীর্ণ কুটিরে। সেখানে দেখলেন এক বৃদ্ধা উনুন জ্বালিয়ে কিছু একটা রান্না করছেন, আর তার পাশে বসে শিশুরা অঝরে কাঁদছে। কিন্তু আপনি কি জানেন সেই হাঁড়িতে আসলে কি রান্না হচ্ছিল? আর যখন খলিফা সত্যটা জানতে পারলেন, তখন তিনি কি করেছিলেন? আজ আমরা শুনব ইসলামের ইতিহাসের সেই শিহরণ জাগানো এবং চোখে পানি আসার মতো সত্য ঘটনা, যা আমাদের শিখিয়ে দেয় প্রকৃত শাসনভার এবং মানবতার চরম শিক্ষা। চলুন ইতিহাসের পাতায় ফিরে যাই। দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহুর শাসনামল ছিল ইনসাফ ও ন্যায় বিচারের এক স্বর্ণযুগ। তিনি সবসময় বলতেন, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায়, তবে তার জন্য কিয়ামতের দিন উমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই দায়বদ্ধতা থেকেই তিনি রাতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। একদিন গভীর রাতে তিনি তার খাদেম আসলামকে সাথে নিয়ে মদিনার উপকণ্ঠে টহল দিচ্ছিলেন। হঠাৎ বহু দূরে মরুভূমির এক প্রান্তে একটি আগুনের শিখা দেখতে পেলেন। উমর রাদিয়াল্লাহু ভাবলেন, হয়তো কোনো কাফেলা পথ ভুলে এখানে আশ্রয় নিয়েছে। তিনি আসলামকে নিয়ে আগুনের উৎসের দিকে এগিয়ে গেলেন। কাছে গিয়ে যা দেখলেন তাতে তার বুক কেঁপে উঠল। দেখলেন এক জীর্ণ তাঁবুর নিচে এক বৃদ্ধা উনুন জ্বালিয়ে আগুনের ওপর একটি হাঁড়ি বসিয়ে রেখেছেন, আর তাকে ঘিরে কয়েকটি ছোট ছোট শিশু প্রচণ্ড আর্তনাদে কাঁদছে। উমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধার কাছে গিয়ে সালাম দিলেন এবং বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, মা, এই গভীর রাতে জনমানবহীন প্রান্তরে আপনি কেন বসে আছেন, আর এই শিশুরা কেন এভাবে কাঁদছে? বৃদ্ধা ক্লান্ত ও ভারাক্রান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে পথিক, এই শিশুরা ক্ষুধার জ্বালায় কাঁদছে। দীর্ঘ সময় ধরে তাদের পেটে কোনো দানা পানি পড়েনি। উমর রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তবে আগুনের ওপর হাঁড়িতে কি রান্না হচ্ছে? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাঁড়িতে কিছুই নেই, শুধু পাথর আর পানি ছাড়া। আমি শুধু হাঁড়ি নাড়ছি আর শিশুদের সান্ত্বনা দিচ্ছি যে খাবার তৈরি হচ্ছে। আমি আশা করছি তারা কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। এছাড়া আমার আর কোনো উপায় নেই। বৃদ্ধার এই উত্তর শুনে উমর রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন। তার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। বৃদ্ধা জানতেন না তার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি খলিফা উমর। আক্ষেপ করে বৃদ্ধা বলতে লাগলেন, আল্লাহর কসম, উমর আমাদের খলিফা হয়েও আমাদের এই কষ্টের খবর রাখেন না। তিনি আমাদের হক আদায় করছেন না। কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে উমরের বিরুদ্ধে অভিযোগ করব। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর শরীর কাঁপতে শুরু করল। তিনি নিজেকে অপরাধী মনে করতে লাগলেন। তিনি তৎক্ষণাৎ মদিনার বায়তুল মালের দিকে দৌড়ে গেলেন। সেখান থেকে এক বস্তা আটা, কিছু চর্বি এবং খেজুর সংগ্রহ করলেন। তিনি যখন বস্তাটি নিজের কাঁধে তুলে নিতে চাইলেন, তখন তার খাদেম আসলাম এগিয়ে এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কেন কষ্ট করছেন? বস্তাটি আমার কাঁধে তুলে দিন, আমি নিয়ে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু রাগান্বিত ও অশ্রুভেজা কণ্ঠে বললেন, না আসলাম, আজ তুমি আমার বোঝা বইবে ঠিকই, কিন্তু কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইতে পারবে? কিয়ামতের দিন তো আমাকেই আমার কাজের হিসাব দিতে হবে। এই বলে তিনি নিজ কাঁধে আটার বিশাল বস্তাটি তুলে নিলেন এবং দ্রুতপদে সেই বৃদ্ধার কুটিরের দিকে ছুটলেন। সেখানে পৌঁছে তিনি নিজের হাতে উনুন জ্বালালেন। ধোঁয়ায় তার দাড়ি ভিজে যাচ্ছিল, কিন্তু তিনি হার মানলেন না। তিনি নিজ হাতে আটা মেখে রুটি তৈরি করলেন এবং ঝোল রান্না করলেন। শিশুদের সামনে খাবার পরিবেশন করলেন। ক্ষুধার্ত শিশুরা তৃপ্তি ভরে খেতে লাগল এবং তাদের মুখে হাসির রেখা ফুটে উঠল। ওমর রাদিয়াল্লাহু ততক্ষণ পর্যন্ত সেখানে বসে রইলেন যতক্ষণ না শিশুরা খেলাধুলা করতে করতে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। বিদায় নেওয়ার আগে বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে বললেন, বাবা, তুমি লোকটা কত ভালো। খলিফা হওয়ার যোগ্য তো তুমিই ছিলে, ওই ওমর নয়। ওমর রাদিয়াল্লাহু তখন নম্রভাবে বললেন, মা, আপনি ক্ষমা করবেন। আগামীকাল মদিনার খলিফার দরবারে আসবেন, সেখানে হয়তো আমাকে দেখতে পাবেন।
পরদিন সকালে বৃদ্ধা যখন খলিফার দরবারে পৌঁছালেন তখন দেখলেন যে রাতের সেই ব্যক্তিটি আসলে খলিফা ওমর রাদিয়াল্লাহু। তিনি ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু বৃদ্ধাকে অভয় দিয়ে বললেন, মা, আপনি ভয় পাবেন না। আমি অপরাধী যে আপনার অভাবের খবর রাখতে পারিনি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন এবং আল্লাহর কাছে আমার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলেছিলেন তা তুলে নিন। ওমর রাদিয়াল্লাহু শুধু মৌখিক ক্ষমাতেই ক্ষান্ত হলেন না, তিনি বাইতুল মাল থেকে ওই বৃদ্ধা ও শিশুদের জন্য স্থায়ী ভাতার ব্যবস্থা করে দিলেন। এই হল ইসলামের প্রকৃত সৌন্দর্য এবং শাসনের আদর্শ, যেখানে একজন শাসক হয়েও ওমর রাদিয়াল্লাহু সাধারণ প্রজার দরজায় খাদ্য নিয়ে পৌঁছে যেতেন এবং নিজেকে একজন সেবক হিসাবে মনে করতেন। ইতিহাসে ওমর রাদিয়াল্লাহুর এই ঘটনা আজও আমাদের হৃদয়ে নাড়া দেয় এবং প্রমাণ করে যে প্রকৃত ক্ষমতা কেবল বিলাসিতায় নয়, বরং আর্ত মানবতার সেবায় নিহিত।